ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য জানুয়ারি 2025 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। গোচর সম্পর্কে আগে আলোচনা করে নেব। আর সর্বাগ্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে দৈনিক রাশিফল বা মাসিক রাশিফল বা বার্ষিক রাশিফল যাই দেখুন না কেন, আপনাদের রাশিচক্রের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা চলছে সেগুলো কি ফল দেবে সে সম্পর্কে যদি আপনার সমক্ষ ধারণা না থাকে, তাহলে এই রাশিফল, দৈনিক রাশিফলই বলুন, মাসিক রাশিফল বা বার্ষিক রাশিফল দেখে সেখান থেকে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকবে না, বা যে কোনো লাভ মনে হচ্ছে সেগুলো ক্ষতি, কোনো লাভ, এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। আপনার রাশিচক্রে যদি বলে এই টাইম পিরিয়ডের মধ্যে, আপনার এই মাসটার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে, ভালো ভালো ঘটনা, এই খারাপ খারাপ ঘটনা ঘটতে পারে, গোচরের ক্ষেত্রে এই মাসেতে যে ফল আসবে সেটার সঙ্গে যদি আপনার রাশিফলের, আপনার নিজস্ব রাশিফলের যে দশাগুলো আছে সেগুলো ম্যাচ করে যায়, তখন সেগুলো ফলবে, আদারওয়াইজ ফলবে না। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনেক আগে ভিডিওতে করেছি, আবারও আলোচনা করলাম। তো সেটা মাথায় রেখে এই ভিডিও দেখবেন এবং কাজে লাগাবেন। এই মাসে যে গোচর হতে যাচ্ছে, আপনাদের রাশিভাবেতে মঙ্গলের অবস্থান থাকছে, রাহুর একটা দৃষ্টিও পড়ছে, আর তৃতীয় ভাবেতে কেতু, নবমেতে রাহু অ্যাজ ইট ইজ অবস্থান থাকছে, আর মঙ্গল এখানে রেট্রোগেট অবস্থায় থাকছে। আর একাদশে আপনার থাকছে বৃহস্পতি রেট্রোগেট অবস্থায়, বুধ পঞ্চমে থাকবে, কিন্তু বুধদেব আপনার ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে 4 তারিখের পরে। রবিদেব আপনার ষষ্ঠ ভাবে থাকছে, দ্বিতীয়পতি ষষ্ঠ ভাবে, এবং সপ্তম ভাবেতে গমন করে যাবে আপনার হচ্ছে গিয়ে 14 তারিখের পরে। চন্দ্র তো 2.5 দিন করে এক একটা ঘরে থাকে। শুক্র এবং শনির একটা অবস্থান থাকছে অষ্টম ভাবেতে। শনিদেব তো একই রকমভাবে থাকছে, অষ্টমে এই শুক্র থাকছে এবং নবমে গমন করবে পরবর্তীকালে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যেটা দেখা যাচ্ছে, যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা যেতে হয়, তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে এই মাসের যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা, সেক্ষেত্রে আপনার আপনার অষ্টমভাবে, বিশেষত দেখুন আপনার অষ্টমভাবেতে গিয়ে বসে থাকছে শুক্রদেব এবং শনিদেব। শনিদেব তার নিজের ঘরে বসে থাকছে, আর অষ্টমে বসে থাকছেন শুক্রদেব। সে শুক্রদেব আপনার একাদশপতি এবং চতুর্থপতি, সে অষ্টমেতে বসে থাকছে। আর ষষ্ঠভাবেতে রবিদের অবস্থান থাকছে, আপনার দ্বিতীয়পতি রবির ষষ্ঠভাবেতে অবস্থান। এই কারণের জন্য আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, পা হাতের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা এগুলো হতে পারে, চোখের জ্বালা, বা আপনার ইএনটির যে প্রবলেম, সেই প্রবলেমগুলো দেখা দিতে পারে, মাথায় রাখবেন। তবে সাহসের ব্যাপারটা আপনার থাকবে, কেতুতে এখানে তৃতীয়ভাবে থাকছে, সেক্ষেত্রে সাহসের ব্যাপারটা থাকবে, আপনি কিছুটা উপরে আপনি উঠেও আসতে পারবেন। ঘটনা হচ্ছে ষষ্ঠভাবে রবিদেব যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত এই জ্বালা যন্ত্রণাটা আপনাকে ভোগ করতে হচ্ছে, কিন্তু যখনই 14 তারিখের পরে 15 তারিখ থেকে যখনই সপ্তম ভাবেতে যাবে, তখন আস্তে আস্তে স্বাস্থ্যের দিকটা পরিবর্তন দেখতে পাবেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি। অর্থের ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। অর্থ না হলে তো কিছুই হয় না, তো দেখা যাক কি বলছে। দেখুন, আপনার দ্বিতীয়পতি ষষ্ঠে বসে আছে, আর সপ্তম ভাবেতে আপনার 14 তারিখের পরে যখন গমন করে যাবে, পজিটিভ ভাইব্রেশন বেশি থাকবে, আর্থিক জায়গাটা বেশি ডেভেলপ করবে। অপরদিকে দেখুন, একাদশপতি আপনার হচ্ছে শুক্রদেব, একাদশপতি এবং আপনার চতুর্থপতি হচ্ছে শুক্রদেব। সেই শুক্রদেব কিন্তু অষ্টমায় বসে আছে, সাফল্যের জায়গায় প্রবলেম হয়ে গেল। কিন্তু নবমপতি এবং আপনার ষষ্ঠপতি একাদশ ভাবেতে বসে গেছে, এটা নির্দেশ করছে কিছুটা প্রফিট গেইন করার, অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রফিট গেইন করবেন, কিছুটা ভালো হবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বেশিও দেখা যাচ্ছে। 14 তারিখের পরে আপনার আর্থিক জায়গাটা অনেকটা বেশি ভালো ফল পাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা দেখা যাক কি বলতে চাইছে। দেখুন, আপনার পঞ্চম ভাবেতে বুধের অবস্থান থাকছে, সে কিন্তু তৃতীয়পতি এবং দ্বাদশপতি, পঞ্চম ভাবেতে বসে আছে, এবং সেখানে থেকে তো বেরিয়ে যাবে 4 তারিখের পরে, আপনার বুধের গমন হয়ে যাচ্ছে আপনার ষষ্ঠ ভাবেতে।
এখন ঘটনা হচ্ছে এই পঞ্চম ভাবটাকে দেখছে আপনার শনিদেব, রাহু এবং আপনার বৃহস্পতিদেব দেখে যাচ্ছে। অপরদিকে দেখুন প্রেমের যে মালিক অ্যাকচুয়ালি শুক্রদেব, সে কিন্তু অষ্টম ভাবেতে বসে থাকছে। এটা একটা খুব একটা ভালো পরিস্থিতি থাকে না, কেন কি একাদশপতি এবং চতুর্থপতি অষ্টমভাবে বসে আছে। কিন্তু আপনার প্রেম, আপনার যে মালিক মানে প্রেমের যে মালিক অ্যাকচুয়ালি সে হচ্ছে মঙ্গলদেব, সে রেট্রোগ্রেড অবস্থায় আপনার রাশি বা লগ্নভাবে বসে আছে, দশম ভাবেরও পতি। তো এই মতো অবস্থায় আমি বলবো যে আপনাদের এই প্রেমের ক্ষেত্রে এ মাসটা মিশ্র ফল দেখার সম্ভাবনা বেশি আছে। আপস অ্যান্ড ডাউনস যাবে, একবারে যে খুব ভালো খুব মন্দ সেটা নয়, মাঝামাঝি একটা জায়গায় যাবে, কখনো আনন্দ হাসি ঠাট্টা, আবার কখনো সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। এখন সপ্তমপতি অষ্টমেতে বসে আছে, শুক্রের সঙ্গে বসে আছে, একাদশ এবং চতুর্থপতি শুক্রের সঙ্গে অষ্টমভাবে বসে আছে। তো এটা নির্দেশ করছে যে আপনাদের মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে একটা মিলমিশের অভাব যেমন দেখা দেবে, আপস অ্যান্ড ডাউনস এটাও দেখা দেবে। কিন্তু সবথেকে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবের থেকে সপ্তম ভাবে যখন গমন করে যাচ্ছে আপনার রবিদেব 14 তারিখের পরে, তখন আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা আশার আলো দেখবেন এবং ভালো দিকে যাবে, অনুকূল অবস্থান থাকবে এবং প্রেম প্রীতি ভালোবাসা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে, তখন ভালো হতে যাচ্ছে। তার আগে পর্যন্ত সব থেকে ভালো হবে 21 তারিখের পরে, 21 তারিখের পরে ভালোর দিকে বেশি যাবে। শুক্রদেবের একটা সঞ্চার হবে, সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গলদেবের একটা যে নাক্ষত্রিক ব্যাপারটা থাকবে সেইটার থেকে আপনি বেরোতে পারবেন, তাই ভালোর দিকে যাবে বলে আশা করছি প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ভালোবাসার ক্ষেত্রে। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনার দ্বিতীয় পতি ষষ্ঠ হয়ে সপ্তমেতে গমন করবে 14 তারিখে, আর চতুর্থ পতি আপনার হচ্ছে গিয়ে একাদশ পতিও বটে, সে অষ্টম ভাবেতে গমন করে বসে আছে। তো আর নবম নবম অধিপতি একাদশে বসে আপনার পঞ্চম ভাবকে দেখছে, আপনার তৃতীয় ভাবকে দেখছে, দ্বিতীয় ভাবকে কিন্তু শনিদেব দেখে যাচ্ছে। তো এরকম কারণে কি হবে, আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে মাঝারি ফল পাবেন। খোসামদি তোষামদি ব্যাপারগুলো এগুলো থাকবে হয়তো। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। পরিবারের সদস্যদের সঙ্গে খুব বেশি সংঘর্ষ করতে যাবেন না, কারণ সেখানে প্রবলেম হতে পারে। অষ্টম ঘরেতে শনি এবং শুক্রের অবস্থান থাকছে, এটা খুব একটা ভালো ফল দেবে না আপনাকে, তাই খেয়াল রাখতে হবে। চতুর্থপতি অষ্টমে বসে থাকছে, তাই পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা হতে পারে, পরিবারের লোকজনকে নিয়ে দুঃখজনক ঘটনা ঘটতে পারে। আর মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারটাও দেখভাল করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, তবে 15 তারিখের পরে কিছুটা পজিটিভ জায়গা থাকবে, সেটা তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। পরিবারের ক্ষেত্রে সুস্থতা বজায় রাখবে এবং আপনাদের ভালো হোক, এর মঙ্গল হোক, ঈশ্বরের কাছে সেটাই চাই। তো সেকেন্ড হাফটা আপনার 14 তারিখের পরে কিছুটা পারিবারিক দিক থেকে মানুষজনের সঙ্গে মিলমিশ বজায় থাকবে বেশি করে, ভালো হবে বলে মনে করি। কর্মজীবনের কথা বলতে গেলে দেখতে গেলে দেখুন আপনাদের এই দশম ভাবটাতে কোনো গ্রহ নেই, কিন্তু দশমের অধিপতি গ্রহ মঙ্গলদেব, সে আপনার রাশি বা লগ্নভাবে রেট্রোগ্রেড অবস্থায় আছে। এখন ঘটনা হচ্ছে রাহু নবমভাবে বসে দশম ভাবকে দেখছে, শনিদেবও আপনার হচ্ছে গিয়ে অষ্টম ভাব থেকে বসে দশম ভাবটাকে দেখছে। তো এই ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে আপনাদের কঠিন কঠোর পরিশ্রমের মাধ্যমে চাকরির ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে, কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশনও থাকছে। নবমপতি আপনার ষষ্ঠপতি একাদশভাবে বসে থেকে আপনার সপ্তম ভাবটাকে দেখতে থাকবে, এবং এই সময়ে এই 14 তারিখের পরে আপনার কিন্তু রবিদেব আপনার দ্বিতীয় পতি আপনার সপ্তম ভাবেতে ঢুকবে। তো সেক্ষেত্রে আমি বলবো 14 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরি পরিবর্তনের সুযোগ থাকবে, বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা অনেকটা বাড়বে এবং সাফল্য পাবেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, চাকরি নতুন সুযোগ, নতুন চাকরি প্রাপ্তি এগুলো দেখা দিতে পারে, ভালো ফল পাবেন, নতুন চাকরিতে সুযোগ অনেকটাই ভালোর দিকে যাবে বলে মনে করছি। মিডিয়া সেক্টরের সঙ্গে যদি কাজকর্ম করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র, আইটি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আইটি যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে, খারাপ নয়। আর যারা আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন। আর যে সমস্ত বন্ধুরা গবেষণামূলক কাজকর্ম করছেন, বৈজ্ঞানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি।
খারাপ না, ভালোই হতে যাচ্ছে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় যদি বলেন তাহলে আমি বলবো খুব যে খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক থাকবে। সেকেন্ড হাফটা আপনাদের 14 তারিখের পরে অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। সেই সময়তে ওই সপ্তম ভাবেতে আপনার দ্বিতীয় পতি গমন করে যাবে, বৃহস্পতির দৃষ্টি পাবে, মঙ্গলের যদিও বা দৃষ্টি পাবে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো বিশেষ চ্যালেঞ্জ জায়গা নিতে যাবেন না এই মাসেতে। মোটামুটি একটা স্টেবল আপনার বিনিয়োগ করছেন, মোটামুটি একটা আয় উপার্জন হতে যাচ্ছে, সেটাকে মেনে নিয়ে আপনাকে ব্যবসাটা চালাতে হবে। 14 তারিখের পর থেকে আপনার মুনাফা অর্জনের ক্ষমতা অনেকটা বাড়বে, ধীরে ধীরে প্রত্যাশা অনুযায়ী আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং বাস্তবতাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। দৃষ্টিভঙ্গি আপনার পজিটিভ থাকার দরকার আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রথম দিকে লস হলে সঙ্গে সঙ্গে আপনি পাজিল হয়ে গেলেন, এটা কিন্তু করতে যাবেন না। আর্থিক লক্ষ্য অর্জন আপনার ভালো হতে যাচ্ছে এবং সেটা ভালোর দিকে যাবে বলে মনে করি। তাহলে মোটামুটি হলো আলোচনা। আর পেমেন্ট জায়গাটা মাথায় রাখবেন, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আর আপনার হচ্ছে গিয়ে দাম্পত্যের ক্ষেত্রে সেকেন্ড হাফটা ওই 14 তারিখের পরে ভালোর দিকে যাবে। এই হলো মোটামুটি গিয়ে আলোচনা। তো লেখাপড়ার জায়গাটার ক্ষেত্রে আমি বলবো মোটের উপরে বিদেশে যারা পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ভালো সাকসেস আছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষায় কোনো খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে ওটা, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জায়গাটা অনেকটা বেটারই হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। ধন্যবাদ বন্ধু, এই পর্যন্ত রইল। আর দৈনিক রাশিফল পঞ্চাংটা অবশ্যই দেখবেন, প্রত্যেকদিন মেলাবার চেষ্টা করবেন, তাতে আপনার কাজে লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।